রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কলকাতা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা সিএম রিলেটিভ। বলেন। আমাদের এখানে দর্জির কাজ হয়, তো এখানে সকলে সারা রাতই কাজ করে, পুরো সাহারি অবধি। তো হুম হুম। ফজরের নামাজ পড়ে শোয়, আর সেই ওঠে একদম জোহরে। তো এতে কি সিএম এর কোনো ক্ষতি হবে, দুর্বলতা হবে কি কোনো? কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আপনি সারা রাত জেগে হালাল রুজি করছেন আর নিয়ত করছেন যে আমি হালাল রুজি তলাশ করবো, সেটাও নেকির কাজ। আর তার মাঝখানে ফরজ নামাজগুলি পড়ে নিয়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, পারলে তারাবি পড়লেন, না হলে আপনার সেলাইয়ের কাজ করছেন বা গার্মেন্টস এ কাজ করছেন, যে কোনো কাজ করছেন। আর তারপর সারা রাত যেহেতু জেগে থাকতে হচ্ছে, ফজর পর্যন্ত ফজরটা পড়ে নিলেন, ফজর পড়ে ঘুমাইতে হবে, ফজর পড়ে ঘুমিয়ে গেলেন। আর তারপরে উঠলেন, জোহরের আগে উঠে গেলেন, জোহর মিস করলেন না, জোহর জামাত মিস করলেন না, তাহলে কোনো গুনাহ নেই। নামাজের টাইম ছাড়া যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারে, কোনো অসুবিধা। যে সময়টা ঘুমাইলে নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা আছে, ওই সময়টা ঘুমানো মাকরু। এই জন্য মাগরিবের আর এশার মাঝখানে অল্প সময়, এই সময়টাই ঘুমাতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মাকরু, অপছন্দনীয়, তাও হারাম না। মানুষ খুব ক্লান্ত থাকে, আর কাউকে যদি বলে রাখে যে আমি মাগরিব পরে একটু ঘুমাচ্ছি, খুব শরীর খারাপ হচ্ছে, আমাকে এশার সময় উঠিয়ে দিও জামাতের জন্য, তো কোনো অসুবিধা নেই, তাও জায়েজ রয়েছে। জি, বারাকাল্লাহ ফিক। সুতরাং কেউ যদি সকালবেলা ঘুমায়, আরব দেশে এইরকমই, সৌদি আরবে যারা থেকেছেন বা আছেন ভালো করে জানছেন যে এখানে সারা রাত আমাদের ঘুমানো হয় না তেমন। জি, খুব কমই লোক রাতে ঘুমায়। আর রমজান মাসের রাতটা দিন হয়ে যায় সৌদি আরবে, আর সকালবেলাটা একেবারে এমন হয়ে যায় গভীর রাতের মতো হয়ে, রাস্তাঘাটে কোনো গাড়িও পাওয়া যায় না, হয়তো এরকম পরিস্থিতি হয়ে যায়। এবং কমপক্ষে সকাল 9টা 10টা পর্যন্ত এরকমটা হয়, তারপরে তো কাজকর্ম, হয়তো অফিস শুরু হয় 9টা থেকে। জি, রমজান মাসে। সুতরাং কেউ যদি জোহর পর্যন্ত ঘুমায়, কোনো অসুবিধা নেই, জোহরে উঠতে হবে। আবার ঘুমাতে যায় জোহর আসর মাঝখানে ঘুমাতে হবে, কিন্তু সারাদিন ঘুমাবে। আবার কিছু অলস আছে, রোজার দিন মানে ঘুমানোর দিন, ওর ডিউটি নেই, কাজ নেই, সুতরাং একবারে সকাল থেকে জোহর পর্যন্ত ঘুমাইলো, আবার জোহর পর আসর ঘুমাইলো আসর পর্যন্ত, আসর পর আবার ঘুমিয়ে গেল, ইফতার আগে উঠলো। না, এরা ভালো মানুষ নয়। এরা অবশ্যই ভালো মানুষ নয় যে সারাদিন শুধু ঘুমিয়ে থাকবে আর অলস হয়ে থাকবে। রমজান অলসতার মাস নয়, রমজান জিহাদের মাস, রমজান কোরবানির মাস। রমজানে মক্কা বিজয় হয়েছে, রমজানে বদরের যুদ্ধ হয়েছে, রমজানে ইসলামের বহু জিহাদের ঘটনা ঘটেছে। সুতরাং রমজান হচ্ছে বীরত্বের মাস, সবরের মাস, ধৈর্য ধারণের মাস, কষ্ট করার মাস। আল্লাহ যেন তৌফিক দান করে।